আমরা দেখছি অমুক টেকনিক্যাল কলেজের স্টুডেন্টরা তারা নামছে রাস্তায়, রাস্তা অবরোধ করছে, পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করছে, কর্মবিরতিতে যাচ্ছে। একটা নতুন সরকারের পক্ষে এত চাপ বা এত প্রত্যাশা পূরণ করা কি আসলে সম্ভব? না, এখন প্রত্যাশা সবারই আছে। আমি চাচ্ছি, যেমন ফর এক্সাম্পল আমার যদি বলে, আমারও তো দাবি আছে সরকার প্রতি, অনতিবিলম্বে স্থিতিশীল পরিস্থিতি করো, গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করো, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দাও এবং ক্ষমতা হস্তান্তর করো। এখন এই দাবি আমারও আছে। এখন দাবি থাকবে, সব দাবি তো পূরণ করা সম্ভব না। গার্মেন্টস শ্রমিকেরা কিন্তু সরকারের কাছে দাবিটা করে না, মালিকের কাছে করছে। যেটা ক্ষতিকর হয়েছে সেটা হলো যে আরএফএল এর যে প্ল্যান্ট দুইটা পড়ে দেওয়া হয়েছে, এটা হলো দেশের জন্য কিন্তু মস্ত বড় ক্ষতিকর। দস্তগীর গাজীর বিরুদ্ধে 10টা মামলা থাকতে পারে, কিন্তু তার ওই কারখানা সবচেয়ে হইল সেটা হইলো যে কোন প্ল্যান্ট পড়ছে, যেটার আরএফএল এর তো একটা মার্কেট ছিল অল ওভার দ্য 7 সিস্টার্স। একটা মুদি দোকানে গেলেও আরএফএল এর বা প্রাণের ইটা পাওয়া যেত। হ্যাঁ, কোয়ালিটি নিয়ে আমি বলতেছি না, কিন্তু ছিল। এটা তো ফরেন কারেন্সি আর্ন করতো। গাজী টায়ারও তো আমার ফরেন কারেন্সি সেভ করছে। সেইটা 2 দিন না 3 দিন ধরে আগুন জ্বলল। গাজী যেদিন অ্যারেস্ট হলো তার পর দিন। এইটা আমি বলবো যে এগুলো লস, ইররিপেয়ারেবল লস। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ব্যাংক তো খালি করে নেয়, ব্যাংক চুরি করে নেয় এস আলমের মতো। এবং যেটা আমি দাবি করব আপনার থ্রুতেই, সেটা হচ্ছে এই সরকারের সুবিধা আছে, রিপোর্টগুলো, আগের যে রিপোর্টগুলো ছিল, খালেদ ইব্রাহিমের একটা রিপোর্ট ছিল শেয়ার বাজার নিয়ে, সেই রিপোর্টটা পাবলিক করুক। এবং গভর্নর আতিকুর রহমানের সময়, আতিয়ার রহমান, তো তার বেলা বাংলাদেশ ব্যাংকে যে কেলেঙ্কারিটা ঘটলো, ওই টাকাটা নিয়ে, ডলারটা নিয়ে ফিলিপাইন্সের ক্যাসিনোতে জমা হইল। উনি 1 মাস এটা সাপ্রেস করে রাখলেন, মিনিস্ট্রিতে পর্যন্ত জানান নাই। এইটা কেন? উনি কাইন্দেকে এটা বললেন আর দিদেন গভর্নমেন্ট মাফ করে দিল? না, এটা তো হবে না, তার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের এই ঘটনাটা এত বড় ঘটনা কিন্তু আর ঘটে না, তো সেটার জন্য তো সে রেসপন্সিবল। সে বলুক, আইসা সেটাও জনসমক্ষে প্রকাশ করুক কেন হয়েছে। আমার এখনও আমার ফেসবুকে সেভ করা আছে, মোহিত সাহেব বলছেন যে এর জন্য আতিয়ার রহমান সে রেসপন্সিবল, নাম নিয়েই বলছেন। তো এগুলো পাবলিক করুক। আরও অনেকগুলো রিপোর্ট আছে যেগুলো কোনো সময় কোনো গভর্নমেন্ট, কিন্তু এই যে ইনভেস্টিগেশন রিপোর্টটা, মানে জুডিশিয়াল ইনকোয়ারি যেটা হয়, এটা কিন্তু পাবলিক হয় না, পাবলিকের কাছে দেয় না। হইতে আছে, সবাই আমরা থাকি যে একটু রিপোর্ট একটা পাবো, শ্বেতপত্র একটা পাবো, আলটিমেটার পাই না। তো সেটা দিক, এগুলো পাবলিক করে দিক।